ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা কম্বল গায়ে দিয়ে বসে গেছি এক বাটি পিঠে নিয়ে। সকালবেলা মিষ্টি খেলে পরও না আমার সারাটা দিনই খুব ভালো যায়, মনটা বেশ ফুরফুরে থাকে। তারপর দেখো এদিকে আমার হাজব্যান্ড ভাতে জাল দিচ্ছিল, উনুনে করছিল বলে আমি আর বসতে পারিনি। অ্যাকচুয়ালি উনুনে রান্না করতে আমি পারি না, তাই আমার হাজব্যান্ড জাল দিচ্ছিল, মানে ওর মায়ের কাছে হেল্প করে দিচ্ছিল। আর এইদিকে আমার শাশুড়ি কিন্তু মাছ কাটছে, ওই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড আর কি ভাতে জাল দিচ্ছিল। তারপর দেখো এখানে আজকে আমি করেছিলাম সর্ষে বাটা মাছ, আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই আমি নিজে হাতেই করেছি। আমার এইমাত্র চানো হয়ে গেল, আজকে আমি একটা নতুন শাড়ি পরবো সেটাই দেখাচ্ছি। এই শাড়িটা আজকে পরবো, নতুন, একদমই নতুন। ভাবছি আমার বিয়েতে যতগুলো আমি শাড়ি পেয়েছি সবগুলো এক একদিন করে পরে পরে আমি রেখে দেবো, তাই জন্য আজকে নতুন একটা শাড়ি পরবো। এই দেখো আমি শাড়ি পরে কিন্তু নতুন বউ সেজে নিয়েছি, একদম নতুন শাড়ি, তাই জন্য বললাম নতুন বউ। অ্যাকচুয়ালি এইভাবে ক্যামেরা ধরার মানে হচ্ছে, মানে আয়নাতে দেখানোর মানে হচ্ছে আমার ক্যামেরা ধরার কেউ নেই, ম্যান হুম্যান ক্যামেরাম্যান কেউ নেই, ঠিক আছে? তো ওই জন্য আমি ফ্রন্ট মানে ব্যাক ক্যামেরায় মিররে দেখাচ্ছি। কেমন লাগছে বলতে হবে না। আজকে যেহেতু আমার ক্যামেরাম্যান বাড়িতে আছে তাই আর এই সুযোগটা মিস করলাম না। আমার শ্বশুরবাড়ির পাশেই, একদমই পাশে এত সুন্দর সুন্দর সর্ষে ফুল হয়েছে, তাই ভাবলাম যে যেহেতু আজকে নতুন শাড়ি পরেছি প্লাস আমার ক্যামেরাম্যান যেহেতু আছে, তাই কিছু ফটো কিছু ভিডিও আমি তুলে নিই। শীতকালে যদি সর্ষে ফুলের মধ্যে ফটোই না তুলতে পারি তাহলে শীতকালটা কিন্তু পুরো বৃথাই মনে হয়। আমার শ্বশুরবাড়ির পাশে মেলা শুরু হয়েছে, তাই সাউন্ড মানে ভয়েস এডিট করতে একটু প্রবলেম হচ্ছে আমার। আজকের এই ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম, আগামীকাল আর একটু বড় ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে, দেখতে থেকো, টাটা। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, সর্ষে ফুলের মধ্যে কেমন ফটো তুললাম আর আমাকে দেখতে কেমন লাগছিল, একটু ক্যামেরা কোয়ালিটি কেমন, মানে আমার হাজব্যান্ড ফটো তুলে দিয়েছে তো কেমন তুলে দিয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।